আমি তোমাদের খোকো কবিতাটা পড়ে দিয়েছি, এবার আমি ওটাকে বুঝিয়ে দিচ্ছি। খোকো অমিতাভ দাশগুপ্ত। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো। মানে মেয়েটি খোখো খেলতে ভালোবাসে, একজন খেলুড়ে মেয়ে, কিন্তু তাদের সংসারে অভাব অনটন লেগেই আছে, যার জন্য তার মা যখন ঠোঙা বানায় তাকে মায়ের সাথে ঠোঙা বানানোতে সাহায্য করতে হয়, আবার বিকেলে সে খোখো খেলাটাও বজায় রাখে। বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো। মানে কবি জানেন যে মেয়েটি একদিন নাম করবে, কেউ তার এই যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে কেউ রুখতে পারবে না। মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার। মেয়ের বাবা সকাল সন্ধে দুবেলায় চৌমাথাতে হকারি করে। ছোট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। তবুও খোখো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে দেশশুদ্ধ আমজনতার বড়াই। বলছে এই খেলুড়ে মেয়েটা এমনই, তার সেই যে শত দারিদ্র অভাব অনটন, তার বিরুদ্ধে গিয়ে সেই যে খেলা নিয়ে লড়ে যাচ্ছে, সেই জন্য দেশশুদ্ধ যেসব মানুষ সবাই গর্ব করে। হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা, খেলতে খেলতে সাজের কোলে গড়িয়ে আসে বেলা। ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি, বালিকা তবু উজান ভরার স্বপ্ন করে চুরি। বলছে খেলতে খেলতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, মেয়েটি বাড়ি ফিরে আসে। সারাদিন হয়তো তার ভালো মতো খাওয়া হয়নি, তার মা যখন ভাত চড়ায়, তখন সেই ভাতের গন্ধে তার খিদে যেন আরও বেড়ে যায়। তবু বালিকা সেটাই উজান ভরার স্বপ্নকে সে চুরি করে নেয়। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, খেলার পাতা সেই মেয়েটি স্বপ্ন চেপে রাখো। তাই কবি বলেছেন যে মেয়েটি এত লড়াই করছে, শত দারিদ্র্যের বিরুদ্ধে গিয়ে সে খোখো খেলা চালিয়ে যাচ্ছে, সবাই যেন সেই মানে খেলার পাতায় সেই মেয়েটা স্বপ্নটাকে মানে ছাপিয়ে দেয়, যাতে সেই মেয়েটা ভবিষ্যতে তার স্বপ্নকে সফল করতে